আজকের ক্লাসটা হলো তোমাদের আরবি প্রথম পত্র, ঠিক আছে? আরবি প্রথম পত্র, আরবি আরবি প্রথম পত্র, এবং এটা হলো তোমাদের সপ্তম ক্লাস। এবং তোমরা পিছনের 6টা ক্লাস যারা দেখো নাই, আমাদের ইউটিউবে দেওয়া আছে, এবং তোমাদের আরেকটা যে পেজ আছে আমাদের, তোমাদের নতুন টাকিলা ইউটিউব যেটা আমরা খুলছি, ওই পেজে আমাদের রেকর্ডগুলো আছে, তোমরা সেখান থেকে দেখে নেবা, ঠিক আছে? তো চলো আমরা একটু দুরূদ শরীফ পড়ি, এবং আমাদের আজকে অনেক বেশি পড়তে হবে। যারা যুক্ত হচ্ছে সবাইকে অভিনন্দন, এবং তোমরা লাইভটা শেয়ার করে দিবে। আমাদের এখান থেকে ক্লাস করে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষার পর আমাদেরকে রিভিউ দিবা যে সবগুলো কমন পড়ছে কিনা। তো সবাই একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো শুনো, তোমাদের দাখিলের আরবি প্রথম পত্রের তোমাদের মোট 8টা, মোট এবছর নতুন যুক্ত করছে অনুবাদ প্লাস হলো পিছনের যে নস। তোমাদেরকে 8টা নস পড়াবো বলছি, সেখান থেকে তোমাদের একটা নস কমন পড়বে, এবং ওই 8টা থেকে একটা অনুবাদ কমন পড়বে। এটা হয়তো তোমরা যারা পিছন থেকে ক্লাসগুলো করে আসছো তোমাদের বিষয়টা মনে থাকার কথা। এবং এখন আজকে হলো আমরা তোমাদের পিছনে 6টা নস পড়িয়ে দিয়েছি, আর 2টা নস বাকি আছে। এবং এরই মধ্যে আমরা তোমাদেরকে হেওয়ার, একটা হেওয়ার দিয়ে কিভাবে 3টা হেওয়ার লেখা যায় এবং সেখানে মার্কটা কমন করা যায়, বা হেওয়ার যদি কমন না আসে তারপর যদি তুমি লিখে দিতে পারো, সেই সিস্টেমটা আমরা দেখিয়ে দিয়েছি পিছনের ভিডিওতে, সেটা দেখে নেবা। এবং আজকের ক্লাসে হলো তোমাদের 3টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয়, এটা হয়তো তোমরা জানো। তোমাদের পরীক্ষার খাতায় মোট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টা, মানে পরীক্ষার প্রশ্নেই তোমার 3টা থাকবে, 3টা। এর মধ্যে তোমাকে লিখতে হবে একটা। তো মজার দিক হলো, আমি যদি তোমাদেরকে 3টাই দাগাইয়া দিই এবং সেখান থেকে যদি একটা কমন পড়ে, এটা অনেক ভালো হয় না? তো চলো, আজকের বোর্ডে আমি একটা 2টা লিখেছি, আর একটা লেখার জায়গা নেই আমার বোর্ডে, নয়তো আমি পরের তো লিখে দিতাম। আহ আচ্ছা, তো দেখো, আমরা তো চলো, প্রথম প্রশ্নটা হলো, আমি আশা করি ক্লিয়ারলি দেখা যায় বোর্ডে। আলোর কারণ হয়তো একটু কম দেখা যেতে পারে, তোমরা একটু ক্লিয়ারলি বিষয়টা খেয়াল করো। আহ প্রথম প্রশ্নটা হলো, লিমাজা না তাজ্জু অনাফতাকিরু বি আলামিল ইসলামী, প্রথম প্রশ্নটা। এবং তোমরা হয়তো বা প্রশ্নটা উত্তর বুঝে গেছো, লিমাজা মানে কি জন্য, লিমাজা অর্থ কি, কি জন্য। না তাজ্জু, না তাজ্জু এটা জমতে কালিমে সিগা। না তাজ্জু শব্দের অর্থ হলো আমরা মানে গর্ববোধ করব, হ্যাঁ, আমরা সম্মানিত মনে করব। তো লিমা যা কেন, না তাজ্জু আমরা গর্ববোধ করব বা সম্মানিত মনে করব, অনাফতাকিরু এবং অহংকার করব, বি আলামিল ইসলামে ইসলামের নিদর্শন দ্বারা, ইসলামের পতাকা দ্বারা, হ্যাঁ। তো আমি আবার একটু বলছি, লিমা যা কি জন্য, না তাজ্জু আমরা সম্মানিত বোধ করব, অনাফতাকিরু এবং আমরা গর্ববোধ করব, বি আলামিল ইসলামে ইসলামের পতাকার মাধ্যমে, ঠিক আছে? তো আমি কি প্রশ্নটা বুঝতে পারছি কিনা? প্রশ্নটা কিন্তু প্রথম বুঝতে হবে, প্রশ্নটা বোঝা মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা আরবিতে অনেকে প্রশ্নটা বুঝতে পারো না, এবং যার ফলশ্রুতিতে কি হয় যে তোমরা পরীক্ষায় কি লিখবা সেটাই খুঁজে পাও না। তো প্রশ্নটা আমি আবারও বলি, সুয়ালু প্রশ্ন, লিমা যা কি জন্য, না তাজ্জু আমরা সম্মানিত বোধ করব, অনাফতাকিরু এবং আমরা গর্ববোধ করব, বি আলামিল ইসলামে ইসলামের পতাকার মাধ্যমে। প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে হই না, বা প্রশ্নটা ক্লিয়ারলি বোঝা যায় কিনা, এটা একটু আমাকে একটু বলো, দ্রুত করো। এটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো, অনেকে সালাম দিচ্ছ, আমি সবার সালাম একসাথে নিয়ে নিছি, সবাই যদি বুঝে থাকো তাহলে আমরা সামনে চলে যাই। সামনে হলো আল জবাব। দেখো আমি খাতাটা কিভাবে সাজাইছি, এটা একটু খেয়াল রাখো। খাতাটা সাজানো কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিয়ে দিলাম। খাতার সাজানোটা দেখো এখানে। হ্যাঁ, খাতা সাজানোটা একটু খেয়াল করো। খাতা সাজানো হচ্ছে, আমি এখানে জবাব লিখছি, এই যে মনে করো মার্জিন, এই মনে করো খাতা, হ্যাঁ। এই যে খাতা, আমি ক্যামেরা সবটা দেখা যায় কিনা, এই যে খাতায় পাশে এবং এর পাশে একটু আমি কিন্তু একটু জায়গা খালি রাখছি, এরপরে জবাব লিখছি, এবং উত্তরটা তারও পাশে না লেখা তোমরা এই পাশে লেখো। আমি একই খাতা একটু নিচে দিয়া নিচ থেকে এখান থেকে লেখা শুরু করছি, খেয়াল করছো? তো বিষয়টা একটু মাথায় রাখবা বিষয়টা। তো চলো আমি এখন উত্তরটা বলতেছি। উত্তরটা হলো আল জবাব, উত্তর হলো নাহনু নাতাজ্জু ওয়া নাফতাকিরু বিল ইসলামে। এই অংশটা কিন্তু আমি সরাসরি প্রশ্ন থেকে নিছি, খেয়াল করছো? দেখো, তোমার এই অংশটা, পুরো অংশটা কিন্তু আমি তোমার প্রশ্ন থেকে নিয়েছি। প্রশ্ন করছে কেন আমরা ইসলামের পতাকায় গর্ববোধ এবং সম্মানিত বোধ করব, এবং এটার অ্যান্সারটা আমি লিখলাম এক লাইনে। আমি যদি 3টা বাক্য 4টা বাক্য লিখি, এর মধ্যে প্রথম বাক্যটা আমি প্রশ্ন থেকে নিয়েছি। একটু রিয়ালাইজ করার চেষ্টা করো।
আচ্ছা, আমি একটু ক্লাসের বাইরে গিয়েছিলাম একটা দরকারে। আহ, একটু ক্লাসের বাইরে গিয়েছিলাম, আমার কাছে খেলে তো পোলাপান, অনেক পোলাপান আসছে আমাদের এলাকায়, প্রচুর খেলে পোলাপান, দূর দূর থেকে, পাশের জেলা থেকে পোলাপান এসে খেলে। ওদের একটু বলছি যাতে একটু আওয়াজ কম করে, হ্যাঁ। তো চলো, আমি এখানে আবার একটু রিপিট করি যে প্রশ্নের যে ইয়াটা, প্রশ্ন থেকে কিন্তু আমি এই উত্তরের প্রথম লাইনটা নিয়েছি। তো কাজেই তোমরা যারা প্রশ্নটা বুঝতে পারছো, তাহলে এখানে কিন্তু তোমরা কিন্তু উত্তরটা বুঝতে পারবা। সেখানে হলো নাহনু মানে তো আমরা, না তাজ্জু মানে কি করি, সম্মানিত বোধ করি, অনাফতাখিরু এবং আমরা অহংকার বোধ করি বা গর্ববোধ করি, বি আলামিল ইসলামে, ইসলামের পতাকার মাধ্যমে, লিয়ান্নাহা কেননা এই পতাকা, লিয়ান্নাহা তো কি কেননা এই পতাকা, তুমাসসিলু কি, তুমাসসিলু, দেখো এই লিয়ান্নাহা কিন্তু তোমরা পিছনে পড়েছো। তোমরা লিহান্না কিন্তু পিছনে তোমাদের হাদিসে কোরআনের সব জায়গায় কিন্তু গেছে, তো কাজে তোমরা এগুলো জানো। একটা কয়েকটা ক্লাস, যে কোনো একটা ক্লাসের কয়েকটা ক্লাস করলেই কিন্তু তোমার মোটামুটি অনেক আরবি কিন্তু সহজে বোঝা যায়। তো চলো আমরা এখানে যদি যাই, তাহলে লিয়ান্নাহা কেননা এই ইসলামের পতাকা, তুমাসসিলু প্রতিনিধিত্ব করে। আমি যদি একটু বাংলায় লিখে দিই, তোমরা যদি একটু খেয়াল করো, প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব করে দিনানা আমাদের ধর্মের, আল হাক্কু মানে সঠিক, আল হাক্কু মানে কি সঠিক। তাহলে একত্রে অর্থটা কি দাঁড়ালো, নাহনু আমরা, না তাজ্জু গর্ববোধ সম্মানিত বোধ করি, অনাফতাখিরু এবং গর্ববোধ করি, বি আলামিল ইসলামে ইসলামের পতাকার মাধ্যমে, লিয়ান্নাহা কেননা ইসলামের পতাকা, তুমাসসিলু প্রতিনিধিত্ব করে, দিন আনাল হক আমাদের সত্য দিনের। অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা, অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা একটু ভালোভাবে বলো। দিন আনাল হক আমাদের সত্য দিনের, আল্লাহ জি যেই দিনটিকে, যেই ধর্মটিকে, এর তাদাহু তোমার নির্বাচিত করেছেন বা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছেন, আল্লাহু আল্লাহ তাআলা, লি ইবাদিহি তার বান্দাদের জন্য, লি মানিত জন্য। তাহলে অনুবাদটা আমি যদি আবার একটু রিপিট করি, নাহনু আমরা, না তাজ্জু সম্মানিত বোধ করি, অনাফতাখিরু এবং গর্ববোধ করি, বি আলামিল ইসলামী ইসলামের পতাকার মাধ্যমে, লিয়ান্নাহা কেননা এই ইসলামের পতাকা, তুমাসসিলু প্রতিনিধিত্ব করে, দিন আনাল হক আমাদের সত্য দিনের, আল্লাযী যেই দিনটি, যেই ধর্মটি, এর তাদাহুল্লাহু আল্লাহ নির্বাচিত করেছেন বা চয়ন করেছেন, লি ইবাদিহি তার বান্দাদের জন্য। অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা? এবং আমি আবারও বলছি, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভাই, তিনটা প্রশ্ন পড়াবো, এর মধ্যে এই তিনটা থেকে একটা থাকবে, 5 মার্ক কিন্তু কমন ভাই। তো কাজে, এবং এটা আমি সংক্ষিপ্ত করে লেখার চেষ্টা করেছি, আমাদের শীটেও যদি একটু বেশি আছে, তোমরা সবাই একটু নোট করে নাও। এবং যারা নোট করতে পারো না তাদের জন্য আমাদের হলো পিডিএফ শীট আছে আমাদের অ্যাপসে, তোমরা সেটা নিয়ে নিতে পারো, সেটা আমরা বিক্রি করি। তোমরা যাদের লাগবে নিতে পারো, না লাগবে তোমরা এখান থেকে খাতায় তুলে ফেলো, ঠিক আছে? অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো ভাইয়া, অনুবাদটা সবাই বুঝতে পারছো কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এটা একটু আমাকে একটু বলো, এটা একটু আমাকে বলো। হ্যাঁ, হ্যাঁ, একজন জিজ্ঞেস করছেন হয়তো ক্লাসের রেকর্ডটা পাওয়া যাবে। হ্যাঁ ভাই, ক্লাসের রেকর্ড হলো আমরা আমাদের নতুন একটা পেজ আছে, হ্যাঁ, ওই পেজে দেই এবং ইউটিউব চ্যানেলে দিই। ওই ইউটিউব চ্যানেল থেকে একটু দেখে নেবেন। ইউটিউব চ্যানেল নাম ইফতা অনলাইন মাদ্রাসা। অনুবাদটা ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দাও, অনুবাদটা সব ক্লিয়ার বুঝতেছো কিনা বা সব ঠিকঠাক বোঝা যায় কিনা। আর আমি এক কথা বারবার রিপিট করি, সেটা হলো যে অনেক ক্লাসিফিকেশন স্টুডেন্ট থাকে, তো সবাইকে বোঝানোর জন্য বিষয়টা বুঝতে পারছো। এবং তোমরা হলো যারা নতুন যুক্ত হচ্ছে, আমাদের লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে তারপরে দেখো, অহুয়াদ্দিনুল ওয়াহিদুল মাকবুল, অহুয়াদ্দিনুল ওয়াহিদুল মাকবুল, আর এই ইসলামটা, অহুয়া মানে হলো এই ইসলাম, আদ্দিনুল ওয়াহিদুল মাকবুলু, আদ্দিনুল ওয়াহিদুল মাকবুলু মাওসুফ সিফাত। দেখো যে অহুয়া আর সেই ইসলামটি বা ইসলাম ধর্মটি, আদ্দিনুল ওয়াহিদু একমাত্র, আল মাকবুলু গ্রহণযোগ্য। আমরা যদি একত্রে অর্থ করি, আদ্দিনুল ওয়াহিদুল মাকবুলু একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, ইনদাহু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আচ্ছা, তাহলে আমি অনুবাদটা আবার একটু যদি করি, নাহনু নাতাজ্জু ওয়া নাফতাকিরু বিআলামিল ইসলামি আমরা ইসলামের পতাকার মাধ্যমে গর্ববোধ করি, সম্মানিত বোধ করি, লিআন্নাহা তুমাসসিলু দীনাল হক কেননা এই ইসলামের পতাকা আমাদের প্রতিনিধিত্ব করে, দিন আনাল হক আমাদের সত্য ধর্মের, আল্লাযী তাদাফুল্লাহু
যে দিনটা আল্লাহ নির্বাচন করেছেন লি ইবাদিহি তার বান্দাদের জন্য, অহুয়া আর সেই দিনটি, অহুয়া সেই ইসলামটি আর দিনুল ওয়াহিদুল মাকবুলু গ্রহণযোগ্য একমাত্র ধর্ম, ইনদাহু আই ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা বা বোঝা যায় কিনা, বুঝতে পারতেছো কিনা, এটা একটু ধৈর্য করো। অনেকে সালাম দিচ্ছ, তোমাদের সালামগুলো সামনে আসছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এটা কোন কবিতার অংশ? এটা কোন কবিতার অংশ? এগুলো কবিতার অংশ থেকে ছোট প্রশ্ন, ঠিক আছে? আল ইসলামু দীনুনা, আপনাদের যে গল্পটা আছে না, আল ইসলামু দীনুনা, আল ইসলামু দীনুনার থেকে এই প্রশ্নটা, আল ইসলামু দীনুনা। এই যে আল ইসলামু দীনুনা নামক একটা কবিতা আছে, সেই অংশ থেকে এই প্রশ্নটা করা হয়েছে, ঠিক আছে? তো ধরো এখানে কবিতা, হ্যাঁ, কবিতার বিষয়টা হলো, প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রশ্নটা একটু খেয়াল করে। আচ্ছা, বুঝতে পারছে শোনো মোহাম্মদ, তারপরে আমরা সামনে চলে যাই। তারপরের এবারটা হলো ফাবিল ইসলামে রুফিয়াত মাকামাতুনা, রুফিআত মাকামাতুনা অবিহি নাল্লাল কারামাতা ফিদ দুনিয়া ও সাআদাতা ফিল আখিরা। একদম সহজ, ঠিক আছে ভাই? মানে এর চেয়ে সহজ করে কিভাবে লিখবা আমি জানি না, এটা বাংলার মতো আরবি লিখছি, ঠিক আছে? দেখো, ফাবিল ইসলামী অতএব ইসলামের মাধ্যমে, ফাবিল ইসলামে অর্থ কি দাঁড়াবে? অতএব ইসলামের মাধ্যমে, রুফিআত কি হয়েছে? উন্নীত হয়েছে। রুফিআত অর্থ কি হয়েছে? উন্নীত হয়েছে। মাকামাতুনা আমাদের মর্যাদা, আমাদের কি মর্যাদা বা পদ, পদাধিকার। তাহলে আমি আবার একটু যদি বলি, ফাবিল ইসলামে অতএব ইসলামের মাধ্যমে, রুফিআত কি হয়েছে? উন্নতি, উন্নতি লাভ করেছে বা উন্নীত হয়েছে। মাকামাতুনা আমাদের মর্যাদা, আমাদের সম্মান। অবিহি আর এই ইসলামের মাধ্যমে, নাল না আমরা কি করেছি? অর্জন করেছি। নাল্লা শব্দের অর্থ কি করা? অর্জন করা। তাহলে নাল না আমরা কি করেছি? জমতা কালামের সিগা, আমরা অর্জন করেছি। আল কারামতা মর্যাদা, আল কারামতা কি মর্যাদা, ফির দুনিয়া মানে কি দুনিয়া। আমি একটু কলমটা চেঞ্জ করে নিয়ে আসি, এক মিনিট, আমার কলমে কালি পড়ছে না, জাস্ট মিনিট, একটু অপেক্ষা করো। তো দেখো আমরা সালাম দিছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাইলে অবিহি নাল না, অবিহি আর এর মাধ্যমে মানে এই ইসলামের মাধ্যমে, নাল না আমরা কি করেছি? অর্জন করেছি। আল কারামাতা মানে কি মর্যাদা, কারামাতা মানে কি মর্যাদা। ফির দুনিয়া মানে কোথায়? দুনিয়ায়। ফির দুনিয়া মানে কোথায়? দুনিয়ায়। অসাআদাতা এবং সৌভাগ্য, ফিল আখিরাতে কোথায়? আখিরাতে, আখিরায়। তাহলে আমি আবার যদি একটু অনুবাদটা পড়ি, দেখো, আলামুল ইসলামে নাহনু নাতাজ্জু ওয়া নাফতাকিরু বি আলামিল ইসলামে, আমরা ইসলামের পতাকার মাধ্যমে সম্মানিত বোধ করি। কেননা লিআন্নাহা কেননা তাহা এই ইসলাম তুমাসসিলু কি করে? প্রতিনিধিত্ব করে। দিন আনাল হক আমাদের সত্য ধর্মের। আল্লাযীর তাদাহু যে ধর্মটা গ্রহণ করেছেন, হ্যাঁ, আল্লাজির তাদাহু যে ধর্মটা কি করেছেন? নির্বাচন করেছেন। আল্লাহকে আল্লাহ তাআলা, লি ইবাদিহি তার বান্দাদের জন্য। লি ইবাদিহি হচ্ছে কি? তার বান্দাদের জন্য। তারপরে হলো অহুয়া আর এই ইসলাম হলো আহ দ্বীনুল ওয়াহিদুল মাকবুলু একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, ইনদাহু কার কাছে? আল্লাহর কাছে। হুম। আল্লাহর কাছে। ফাল ইসলামু ফাবিল ইসলামে অতএব ইসলামের মাধ্যমে, রুফিআত কি হয়েছে? এক মিনিট তোমরা, লিয়ান, রুফিআত কি হয়েছে? উন্নতি লাভ করেছে। মাকামাতুনা আমাদের মর্যাদা। অবিহি এবং এর মাধ্যমে, নাল্লা আমরা কি করেছি? আমরা অর্জন করেছি। আল কারামাতা মর্যাদা ফির দুনিয়া কোথায়? দুনিয়ায়। ও সাআদাতা এবং সম্মান ফিল আখিরাতে কোথায়? আখিরায়। অনুবাদটা ঠিক আছে কিনা একটু বলো তো, বা অনুবাদটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, অনুবাদটা ঠিক মতো বুঝতে পারছো? কমেন্ট করো দ্রুত।
আচ্ছা, তারপরে আহ, ঠিক আছে কিনা অনুবাদটা ঠিক আছে, অনুবাদটা বুঝতে পারছেন একটু কমেন্ট করেন দ্রুত। আচ্ছা, বোঝা যাচ্ছে ওস্তাদ, আর এক পাঁচটা সাবজেক্টের শর্ট সাজেশন দিবেন, অনেক উপকার হবে আমাদের। আচ্ছা, জি বুঝতে পারছেন। আচ্ছা, একজনে লিখছে লিয়ান্নাহা কেন, হ্যাঁ। তো এখানে আমি একটু এই আলাম শব্দটা মোজাক্কার, এই জন্য এটা লিয়ান্নাহু হবে। যদি আমি এটা রয়াতুল লিখতাম তাহলে লিয়ান্নাহা হতো। তো আমি এখানে একটু বেখেয়াল হয়েছে, এই জন্য এখানে লিয়ান্নাহু হবে। আমি যেহেতু আলাম লিখেছি লিয়ান্নাহু, যদি রয়া লিখতাম তাহলে লিয়ান্নাহা হইতো। ঠিক আছে, যে ভাই বলছেন সে ভাই ধন্যবাদ। তাহলে আমার 1 নম্বর প্রশ্নটা কমপ্লিট। তাহলে কি আমার 1 নম্বর প্রশ্নটা কমপ্লিট কিনা, বা সবাই বুঝতে পারছে কিনা? তাহলে আজকের পর থেকে এই যে প্রশ্নটা আমি পড়াইছি, এই প্রশ্নটা যাতে কারো কোনো সমস্যা না হয়, আমার কোনো ছাত্রের যদি পরীক্ষা আসে সে যেন লিখতে পারে, এটা আমার তার কাছে অনুরোধ। সে যাতে কোনোভাবে ভুল না করে, হ্যাঁ। যদি পরীক্ষা আসে যাতে পরীক্ষা প্রশ্নটা কি করতে পারে, লিখতে পারে, এটা আমি তার কাছে অনুরোধ করলাম। আমি নিচের দিকে চলে যাই, আমার একটু নিচের দিকে নামিয়ে দেই, জাস্ট মিনিট, 1 মিনিট। আচ্ছা, আমার বোর্ডের নিচের দিকে একটু ক্যামেরাটা ডাউন করে নিই। আচ্ছা, তারপরে দেখেন। আচ্ছা, তাহলে আমার 1 নম্বর প্রশ্নটা কিন্তু শেষ। এবার আমরা 2 নং প্রশ্নটা চলে যাই। রাতের পথচারী, অনেকদিন পরে তোমাকে ক্লাসে পাইলাম ভাই। আচ্ছা, 2 নং প্রশ্নটা আমাদের খেয়াল করো। 2 নং প্রশ্নটা হলো একটু 2 নং প্রশ্নটা হলো উস্কুরিল আওসাফ আল্লাতি যাকারাহা শাইরু লিল হাইওয়ান। উস্কুর মানে কি করো, উল্লেখ করো। উস্কুর মানে কি করো, উল্লেখ করো। আল আওসাফ মানে কি, গুণাগুণ। আওসাফ মানে কি, গুণাগুণ। আল্লাতি, যে গুণাগুণগুলো, জাকারাহা উল্লেখ করেছেন, আর শাইরু মানে কি, কবি, লিল হাইওয়ান এর প্রাণীর জন্য। তাহলে তোমাকে প্রশ্নটা বলছে উস্কুরিল আওসাফা, গুণাগুণগুলো বর্ণনা করো, আল্লাতি জাকারাহা শায়ের, যে গুণাগুণগুলো কবি উল্লেখ করেছেন, লিল হাইওয়ানে, কিসের জন্য, প্রাণীর জন্য। অর্থাৎ কবি তার কবিতায় প্রাণীর যে গুণাগুণগুলো বর্ণনা করছে, তুমি সেই গুণাগুণগুলো উল্লেখ করো। তো এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, 5 মার্ক পাবা। আমি এখানে 4টা গুণাগুণ লিখছি কবিতা থেকে বের করে। তোমরা ডিরেক্ট আমাদের নিজের শীট থেকে তোমরা কমপ্লিটলি এগুলো করতে পারো, অথবা আমরা এখান থেকে আমি যেগুলো লিখে দিলাম এগুলো তুমি একটু পড়ো। ঠিক আছে ভাই? তো দেখো, ইয়াস্তাখদামুহু নাসু লিহামলিল আহমালে ওয়া নাকলিল আসফালে। হ্যাঁ, ঠিক আছে, এখানে তারিখ হবে। তো দেখো আমি এখানে কি লিখছি, এখানে লিখছি 4টা গুণ লিখছি। তুমি একটু ডিরেক্ট 4টা গুণ একটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নাও, এবং আমি যে ক্লাসে পড়াচ্ছি এটা একটু খেয়াল করো। আমি বোর্ডটা একটু নিচের দিকে, তো আমি হয়তো আমাকে অর্ধেক দেখা যাচ্ছে কিনা, আমাকে হয়তো অর্ধেক দেখা যাচ্ছে। দেখো, ইয়াস্তাখদিমুহু অর্থ কি করে, ব্যবহার করে। ইয়াস্তাখদিমু অর্থ কি করা, ব্যবহার করা। ঠিক আছে, তাহলে ইয়াস্তাখদিমুহু, এই প্রাণীকে ব্যবহার করে, আন্নাস মানে কারা, মানুষেরা, লিল হামলিল আহমালে, বোঝা বহন করার জন্য, অনকলিল আসকালে, এবং তোমার আসকাল, এটা একই অর্থ। লিহামলিল আহমালে তোমার হলো বোঝা বহনের জন্য, অনকলিল আসকালে এবং ভারী বোঝা স্থানান্তর করার জন্য। ঠিক আছে, 2টা কথা। তাহলে ইয়াস্তাখদিমুহু, মানুষ প্রাণীকে ব্যবহার করে, আর নাসুকারা মানুষেরা, লিহামলিল আহমালে বোঝা বহন করার জন্য, অনাকলিল আসকালে এবং ভারী বোঝা স্থানান্তর করার জন্য। একই কথা, পাশাপাশি 2টা আরবি। তাহলে আমি কি জিনিসটা, তাহলে 4টা। তাহলে কবি বলছে, কবিতায় কয়টা গুণ বর্ণনা করছে, সেখান থেকে আমরা 4টা লিখতেছি। 1 নম্বর, মানুষ প্রাণীকে ব্যবহার করে বোঝা বহন এবং বোঝা ক্যারি করার জন্য। 2 নম্বর হলো ইউসাইদুল ফাল্লাহিন ফি জারাআহ। ইউসাইদু শব্দের অর্থ হলো তোমার সাহায্য করা। তাহলে ইউসাইদুল ফাল্লাহিন, কৃষকদেরকে কি করে, কৃষক, ফাল্লাহুন তো কৃষক, ফাল্লাহিন বহু বচন। তাহলে ইউসাইদুল ফাল্লাহিন, কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করে, ফিল জারাআতি, কিসে, কৃষি কাজে। ফিল জারাআতি অর্থ কি কাজে, কৃষি কাজে। তাহলে আমি আবার একটু যদি তোমাদেরকে প্রশ্নটা বলি, প্রশ্নটা হলো উসকুর আওসাফ আল্লাতি যাকারাহা শাইরু লিল হাইওয়ান। উসকুর উল্লেখ করো, আল আওসাফ আল্লাতি ওই গুণাগুণগুলো, আল্লাতি যাকারাহা শাইর যে গুণাগুণগুলো কবি উল্লেখ করেছেন, লিল হাইওয়ানে প্রাণীর জন্য। তো 1 নম্বর হলো ইয়াস্তাখদিমুহুন নাসু, মানুষেরা এটাকে ব্যবহার করে, লিহামলিল আহমালে বোঝা বহনের জন্য, অনকলিল আসকালে এবং বোঝা স্থানান্তর করার জন্য। 2 নম্বর হলো ইউসাইদুল ফাল্লাহিন, কৃষকেরা সহযোগিতা করে, ফিজ জারাআতে, কোন ক্ষেত্রে, ইউসাইদুল ফাল্লাহিনা কৃষকদেরকে সহযোগিতা করে, ফিজ জারাআতে কৃষি কাজে। এই 2টা কি ধরতে পারছো?
একদম সংক্ষিপ্ত করে লিখছি। দেখো ভাই, এর চেয়ে তোমরা সংক্ষিপ্ত করতে যেও না, এর চেয়ে সংক্ষিপ্ত করতে গেলে বিপদে পড়ে যাবা। আমিনুল ইসলাম সাদ বলছো যে আরবি 5টা সাবজেক্টের শর্ট সাজেশন দিবেন, অনেক উপকার হবে। ভাই, আরবি 5টা সাবজেক্টের শর্ট সাজেশন দিব। তোমার যেমন আরবি প্রথম পত্র আজকে পড়াচ্ছি ভাইয়া, আরবি প্রথম পত্রে তোমাকে আমি হলো 8টা নজ দিব, সেখান থেকে একটা অনুবাদ এবং একটা নজ কমন পড়বে। 3টা প্রশ্ন দাগায় দিব, সেখান থেকে ছোট প্রশ্ন একটা কমন পড়বে। 3টা বড় প্রশ্ন দাগায় দিব, সেখান থেকে একটা কমন পড়বে। 3টা হেওয়ার দাগায় দিব, সেখান থেকে একটা কমন পড়বে। 3টা ফিকরা দাগায় দিব, সেখান থেকে একটা কমন পড়বে। এখন ভাই তুমি আমাকে বলো আর কত শর্ট সাজেশন চাও? হ্যাঁ, আমাদের এবার সাজেশনে কোরআন সাজেশনটা একটু ব্যাপক, এটা আমি বারবার বলতেছি, কারণ সৃজনশীল থেকে তোমাদের সৃজনশীল আরো 12-13 সালের দিকে কোরআনে সৃজনশীল ছিল না, এরপর থেকে কিন্তু কোরআন সৃজনশীল আস্তে আস্তে ঢুকছে কমন নয়, 10 মার্ক 20 মার্ক কমন নয় ঢুকছে। তো আজকে হলো তোমার 25 সাল পর্যন্ত তোমার সৃজনশীল ছিল, এখন তোমার কোরআনে আমরা হলাম হঠাৎ করে, যেহেতু কোরআনের সৃজনশীল বন্ধ, নতুন করে হচ্ছে রচনামূলক প্রশ্নগুলো হবে বা আয়াতের অনুবাদ বা এই সংক্রান্ত বিষয়গুলো হবে। তো এই জন্য আমরা কিন্তু আসলেই ক্যাচ করতে পারতেছি না যে কোন ভাবে দিলে কমন পড়বে, এই জন্য একটু ব্যাপক ধরেছি, যাতে করে তোমরা কোনোভাবেই মিস না হও, যে আমার সাজেশনটা পড়ে যাতে কেউ বিপদে না পড়ে। ঠিক আছে? আমি কি বুঝতে পারতেছি? তাইলে এই কথাগুলো একটু মাথায় রাখবো। এই জন্য কোরআনটা একটু ব্যাপক। এছাড়া হাদিস, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, আকায়েদ ফিকহ, এগুলো সব সংক্ষিপ্ত সাজেশন দিচ্ছি। রাতের পথচারী, তুমি আমার সাথে যোগাযোগ করবা, ক্লাস শেষে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ গুলো নিবা, পিডিএফ আরো সংক্ষিপ্ত করে সাজিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবা। ঠিক আছে? ক্লাস শেষে পথচারী সম্ভবত তুমি হাসান বলতেছো। ঠিক আছে? তাহলে দুই 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 নম্বরটা হয়েছে। এবার 3 নম্বরতে চলে যাই, ইয়ামুদ্দুল আতফালা বিল লাবানে। মাদ্দা ইয়ামুদ্দু শব্দটা তো দীর্ঘায়িত করা, ঠিক আছে? আল আতফালা মানে কি? বাচ্চাদেরকে। হ্যাঁ, বিল লাবান, মাদ্দা ইয়ামুদ্দু তো তোমার এটা সাহায্য করাও হয়, তাহলে মাদ্দা ইয়ামুদ্দুল আতফালা, বাচ্চাদেরকে কি করে? বিল লাবানে, দুধ দেয়। আমরা ডিরেক্ট যদি অর্থ করে ফেলি, ইয়ামুদ্দুল আতফালা বিল লাবানে, বাচ্চাদেরকে দুধ দেয়। বাচ্চাদেরকে কি দেয়? গরু গরু বাচ্চাদেরকে দুধ দেয় না? প্রাণী বাচ্চাদেরকে দুধ দেয় না? তো সেটাই বলছি, ইয়ামুদ্দুল আতফালা বিল লাবান, বাচ্চাদেরকে দুধ দেয়। এবং সর্বশেষ হলো ইয়ামনাহু, ইয়ামনাহুল লুহুমা, গাভী কি দেয়? গোস্ত দেয়। আল্লাতি ইয়াতাগাদ্দা আলাইহান নাস, যে গোস্ত মানুষ খায়। সোজা অর্থ অনুবাদ করে ফেলবা, ক্যান্সেল করার দরকার নাই। তাহলে ডিরেক্ট, তাহলে আমি আমি যদি আবার প্রথম থেকে বলি, যে তোমার তাই 3টা প্রশ্ন তোমাকে পড়াবো। প্রথম প্রশ্নটা 2 লাইন লিখলাম, দ্বিতীয় প্রশ্নটা 4টা কথা লিখলাম। যে 1 নম্বর কথা মাথায় রাখো, 1 নম্বর কথা হলো তোমার মানুষ এটাকে বোঝা বহনের জন্য ব্যবহার করে। 2 নম্বর হলো কৃষকেরা কৃষিকাজে এটা কৃষকদেরকে সাহায্য করে। আর 3 নম্বর হলো এটা বাচ্চাদেরকে দুধ দেয়। 4 নম্বর হলো এটা মানুষকে গোস্ত দেয়, যা মানুষ খায়। এই 4টা জিনিস মনে রাখবা, রাখা যাবে না। আবার একটু যদি বলি, এটা তোমার বোঝা বহনের জন্য ব্যবহার করা হয়। 2 নম্বর হলো কৃষিকাজে ব্যবহার করা হয়। 3 নম্বর হলো বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। 4 নম্বর হলো মানুষদেরকে গোস্ত খাওয়ায়। এই 4টা কথা কি মনে রাখা যাবে না? এই 4টা কথা যদি মনে রাখা যায়, এটা একটু সহজ আরবি, একদম বাংলা আরবিতে আমি লিখে দিয়েছি। ইয়াস্তাকদিমুহুন নাস লিহামলিল আহমাল ওয়া নাকলিল আসকাল, ইউসাইদুল ফাল্লাহিন ফি জারাআহ, ইয়ামুদ্দুল আতফালা বিল লাবান, ইয়ামনাউল লুহুম আল্লাতী ইয়াতাগাযযা আলাইহান নাস। এই 4টা কথা। তাহলে 2টা প্রশ্ন তোমরা কি ভালো মতো বুঝতে পারছো কিনা? ভালো মতো বুঝতে পারছো কিনা বা কোনো জায়গায় সমস্যা আছে কিনা আমাকে একটু দ্রুত বলে দাও। আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে একটু লিখে দেই, তোমরা একটু নোট করে নাও, তোমরা এটা বাসায় থেকে পড়ে নেবে ইনশাআল্লাহ। এবং অনুবাদগুলো ক্লিয়ার হয়েছে কিনা সংক্ষিপ্ত করে লিখে দিয়েছি। এবং আমি আবারও বলি তোমাদেরকে ভাইয়া, যে তোমরা 5টা প্রশ্ন পড়বে। এই 5টা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা ফাইনালি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে, কোনো টেনশন করার প্রয়োজন পড়বে না। তাহলে আমি আরেকটা প্রশ্ন লিখে দিই। জাস্ট মিনিট, আমি একটু হুম, আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি লিখে দিই। বোর্ডে জায়গা নাই দেখে আমি ওটা লিখতে পারি নাই। উম, হুম, আরেকটা প্রশ্ন আমি এখান থেকে লিখে দিই, ঠিক আছে? উপরটা তো 1 নং প্রশ্ন, এটা তো 2 নং প্রশ্ন, আমি 3 নং প্রশ্নটা এখানে লিখে দিই, ঠিক আছে ভাই? হ্যাঁ, বাইগিন হুকুকাল হাইওয়ানে, হ্যাঁ, হুকুকাল হাইওয়ানে, আচ্ছা, এই প্রশ্নটা একটু লিখে নাও। আমি আমি একটু ক্যামেরাটা উপরে উঠাই, যেহেতু আমি নিচের দিকে, বোর্ডের নিচের দিকে ব্যবহারের জন্য নিচে নিয়ে যাবি। 1 মিনিট, তোমরা একটু লাইনে থাকো। আমি ক্যামেরা একটু উপরে উঠাই, জাস্ট মিনিট। আচ্ছা, দেখো। আচ্ছা দেখো,
হ্যাঁ এখন সব দেখা যায়, ঠিক আছে। আচ্ছা আমি একটু সামনে যাই, জাস্ট মিনিট। আচ্ছা এবার একটু খেয়াল করো, তাহলে আমি তোমাকে তিনটা প্রশ্ন দাগিয়ে দিলাম। এক নম্বর প্রশ্ন হলো লিমাজা নাতাজু অনাস্তাকিরু বিআলামিল ইসলাম, কেন আমরা ইসলামের পতাকার মাধ্যমে গর্ববোধ এবং সম্মানিত বোধ করব। দুই নম্বর হলো উসকুর আওসাফাল্লাতি যাকারাহা শায়রুল হায়ওয়ান, কবি প্রাণীর যে গুণাগুণগুলো বর্ণনা করেছেন সেগুলো লেখো। তিন নম্বর হলো বাইকিন হুকুকাল হাইওয়ানি আলান্নাস, বাইকিন হুকুকাল হাইওয়ান, প্রাণীদের হক গুলো লেখো আলান্নাস, মানুষের উপর, অর্থাৎ মানুষের উপর কি কি হক আছে এগুলো একটু লেখো। আমার বোর্ডে জায়গা নাই তো এই জন্য আমি লিখতে পারি, আমি দুইটা লিখে দিলাম, দুইটা প্রশ্ন আর একটা প্রশ্ন তোমরা যে কোনো গাইড থেকে পড়ে নেবা। তোমরা এখান থেকে নোট করছো, যারা নোট থেকে পড়বা, যারা নোট করতে পারো না তোমরা দয়া করে আমাদের শীট আছে শীটটা নিতে হবে, শীটটা এটা তোমাদের ইচ্ছা, এটা একটা পিডিএফ শীট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিল্লাতের জিন আমারও ক্লাস করতে হবে? না ভাই তুমি আচ্ছা একজনে একজনে কমেন্ট করছে ওর নাম হলো মিল্লাতের জিন, তো ওর প্রোফাইল পিকচারে আবার একটা জিন দেওয়া। ভাই আল্লাহর ওয়াস্তে তুমি আমার মাফ করো, আমি জিন ভূত খুব ভয় পাই, তুমি আমার আসর করো না, তুমি ক্লাস করো না ভাই, তুমি আমারে মাফ করে দিও। আচ্ছা তাহলে আমরা এই তিনটা প্রশ্ন তোমরা জাগিয়ে রাখো, এবং আমাদের রেকর্ড ক্লাসগুলো পিছনে যারা রেকর্ড ক্লাস মিস গেছে তোমরা আমাদের রেকর্ড ক্লাসটা ইউটিউব চ্যানেলে দেখে নেবা, ঠিক আছে। ইফতা অনলাইন মাধ্যমে ইউটিউব চ্যানেলে দেখে নেবা, এবং এবং তোমার হলো এই তো উম, দেখে নেবা। আর হচ্ছে পিডিএফ গুলো কোথায় পাবো, পিডিএফ তো আমরা বিক্রি করি ভাই, তুমি এখান থেকে নোট করে পড়ো, নোট করতে না পারলে এই যে নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারে তুমি হচ্ছে পিডিএফটা নিবা 250 টাকা দিয়ে, যদি মনে করো নেওয়া দরকার 5 5 নিবা সংক্ষিপ্ত আকারে, সাজেশন সহকারে, আর 250 টাকা, যারা অনলি মোবাইলে পড়তে পারো তারা নিবা, ঠিক আছে, আর নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি হচ্ছে ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। আমি জানি যে ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে তোমাদের আর 5 মার্ক নিয়ে টেনশন করতে হবে না। তো তোমাদের সবাই ধন্যবাদ যারা ক্লাসটা করেছো, এবং মাঝখানে বেশ কিছুদিন ক্লাস বন্ধ ছিল 25 রোজা থেকে আজকের দিন পর্যন্ত, এই যে আমি দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবে, এবং এখন থেকে আমরা প্রতি শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি প্রতিদিন আমরা রাত 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস করব। যারা থাকার প্রয়োজন মনে করো থেকে নেবা, সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। এবং রেকর্ড ক্লাসটা দেখার জন্য আমি আবারও বলছি, আমাদের নতুন যেই পেজটা খুলছে সেই পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের প্লে লিস্ট করা আছে, সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।